আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা তৈরি করতে চলে এলাম রান্নাঘরে। আজকে তো ভাত বাগার দিয়ে নিচ্ছি, আর এটা ফ্রাইড রাইসও বলতে পারেন। তবে ফ্রাইড রাইস না, এটা ভাত বাগার বলি আমরা। যাই হোক, এটা এখন খেয়ে নেব আমরা। আর এটা আমার আর আমার ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার। আর এবার নাস্তাটা খেয়ে নেব, আর নাস্তাটা খেয়ে চলে যাব রান্নাঘরে। আজকে রান্না করতে হবে বিরিয়ানি, কারণ আজকে আমার ভাইয়ের জন্মদিন। তাই বিরিয়ানি রান্না করব। মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করব। আর এখন নাস্তাটা খাওয়া শেষ করে নিই, তারপরে চলে যাব রান্নাঘরে। আর সকালে ঘুম থেকে উঠেই আমরা মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, আর এইদিকে পোয়া মাছ ভেজে নিচ্ছি। পোয়া মাছ ভাজা আর ডিম ভাজবো। এগুলো দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নেব। এই যে পোয়া মাছটা ভেজে নিয়েছি, আর তেলটা আমি আলাদা রেখেছি। এবার আমি আলুটা ভেজে নেব, আর আলুর মধ্যে দিয়েছি লবণ আর সামান্য একটু হলুদ। আর আলুটা এইভাবে ভেজে নিলে বিরিয়ানির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যদি একসাথে মাংসের সাথে কষিয়ে নিই, তখন আলুটা একটু সেদ্ধ সেদ্ধ গন্ধ আসে। তাই এইভাবে ভেজে নিচ্ছি। আর যেহেতু নতুন আলু, তাই আমি একটুও পানি দিইনি, সাথে সাথেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, আর সাথে সাথেই সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু তো, তাই। আর আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে শাফিম চলে এসেছে। এই যে শাফিম শুয়ে আছে, ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম, তারপর চলে গেলাম আবার রান্নাঘরে। আর দুপুরের খাবার আগে আমি একটা ডিম ভেজে নিচ্ছি, কারণ আজকে তো তরকারি রান্না করা হয়নি, যেহেতু বিরিয়ানি রান্না করব, আর বিরিয়ানিটা রাতের জন্য রান্না করব। তাই আমি একটা ডিম ভেজে নিচ্ছি। আর এই তো ডিমটা ভাজা শেষে আমি বসিয়ে দিলাম মুরগির মাংসটা। মুরগির মাংসটা এখন কষিয়ে রাখবো, তারপর রাতে আমরা রান্না করব বিরিয়ানিটা। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি মশলাগুলো। লবণ দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়েছি, আর সাথে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, আর গরম মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর আদা রসুন বাটাটা দিয়েছি। সব কিছু দিয়ে তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটা তো কষিয়ে নিলাম, আর এবার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসটা আমি একটু ছোট করে কেটেছি, কারণ বিরিয়ানির সাথে একটু ছোট করে কাটলে মাংসটা খুব ভালো লাগে। চালের সাথে অনেকটাই মিশে যায় ছোট করে কাটলে, তাই এইভাবে কেটেছি। আর কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর বেশ অনেকটা পানি উঠে যাবে মাংস থেকেই। সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে আবার পানি দিয়ে দেব।
এই যে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অনেকটাই পানি উঠে এসেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এই তো একটু পানি দিয়ে দিলাম, তারপর কিছুক্ষণ রান্না করে নেব যেন পানিটা শুকিয়ে যায়, তখন এটা একদম ভুনা ভুনা করে তারপর নামিয়ে ফেলবো। এই তো মাংসটা প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ রাখবো চুলায়, তারপর নামিয়ে ফেলবো। এখন তেলটা উপরে ভেসে উঠেছে, এই যে হয়ে গেছে মুরগির মাংস রান্নাটা। এরপরে আমি দুপুরের ভাতটা খেয়ে নিলাম। আর দুপুরের ভাতটা খেয়েছিলাম আমি পোয়া মাছ ভাজা দিয়ে, আর সাথে নিয়েছিলাম তেল আর ডিম ভাজা দিয়ে। এরপরে বিকেলে কাজ টাজ শেষ করে তারপর সন্ধ্যার দিকে আমি খেয়ে নিলাম চা। আর চা ছাড়া তো আমাদের চলেই না। তারপর ইয়াসিন নিয়ে এলো তাদের গাছের একটা লাউ। আলহামদুলিল্লাহ লাউটা খুবই বড় হয়েছিল, একদম টাটকা গাছের লাউটা। আর আমি ইয়াসিনদের ছাদের ভিডিও দিয়েছি, যারা মিস করে গেছেন তারা দেখতে পারেন। ইয়াসিনদের ছাদ বাগানে তো অনেক পরিমাণে লাউ হয়েছে। ইয়াসিনের আম্মু ছাদ বাগান করেছে, সেই বাগানের লাউ। আর আন্টি অনেক কষ্ট করে গাছগুলো রোপণ করেছে, সেই গাছের ফসল। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে দেখে। আর এটা কালকে আমরা রান্না করব ইনশাল্লাহ। এরপর সন্ধ্যার পরে চলে এলাম বিরিয়ানি রান্নার জন্য। আর বিরিয়ানিটা আম্মু রান্না করে নিচ্ছে। চালটা ভেজে নিচ্ছে প্রথমেই, দারচিনি এলাচ তেজপাতা দিয়েছে সাথে, আর দিয়েছে গাজর। আর গাজরটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, সেই গাজরটা একসাথে দিয়ে দিয়েছি। তারপরে তো চালটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা একটু ভালো আসে। আর পানি অনেকটাই শুকিয়ে এসেছে, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। আর আম্মু এর মধ্যে তো দিয়ে দিয়েছে মাংসগুলো, দিয়ে এখন দমে বসিয়ে দেবে।
আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছে। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরশুঁটি। আরও দিয়ে দিয়েছি ঘি। এরপরে তো রান্নাটা হয়ে গেল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।